আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আয়াত গোপনকারী যারা পাপী লোক, সেই পাপীদের অনুসরণ করতে আল্লাহ নিষেধ করেছেন। কোনো পাপীদের অনুসরণ মুসলিমরা যেন না করে, এটি আল্লাহ তাআলার কামনা। কোরআনের ৭৬ নম্বর সূরা আদ-দাহর আল ইনসান এর ২৩, ২৪, ২৫ আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাজ্জালনা আলাইকাল কুরআনা তানজিলা ফাসবির লিহুকমি রাব্বিক ওয়ালা তুতি' মিনহুম আথিমান আও কাফুরা ওয়াযকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা। এই যে তিনটি আয়াত, এখানে বিশেষভাবে আল্লাহ তাআলা বলছেন, আর আমি তো তোমার কাছে এই কোরআন অল্প অল্প করেই নাজিল করে থাকি, সুতরাং তুমি নিজ রবের হুকুমের জন্য এই হুকুমের সাথে ধৈর্য ধারণ করো, আর গুনাহগার এবং কাফের যারা পাপী তাদের কথায় মোটেই আমল করবে না। আর তোমার রবের নাম সকাল সন্ধ্যা নিয়মিত স্মরণ করতে থাকো। এই পৃথিবীতে যারা মিথ্যুক, যারা গুনাহগার, তাদের বেশভূষা যাই হোক না কেন, তাদের কোনো কথা শোনা যাবে না, আমলও করা যাবে না, কারণ তারা পাপী। আল্লাহ বলছেন, ফাসবির লিহুকমি রাব্বিক, তোমার রবের যে হুকুম রয়েছে সেই হুকুমের উপরে ধৈর্য ধারণ করো। তো রবের হুকুম এর ভিতরে রয়েছে। ১৮ নম্বর সূরা আল কাহফের ২৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা ইউশিক ফি হুকমি আহাদা, আল্লাহ তাআলার হুকুমের সাথে অন্য কোন হুকুম মানা যাবে না এবং অন্য কোন হুকুমকে শরীক করা যাবে না। আপনার জীবন চলার ক্ষেত্রে যত হুকুমের দরকার সব রয়েছে এই কোরআনে। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম চলবে তার। সমস্ত হুকুমগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে। এটি ৩ নম্বর সূরা আল ইমরানের ১৫৪ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। এখন রাসূলের অনুসরণ আপনি এবং আমি করব। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইযনিল্লাহ। রাসূলের অনুসরণ করতে যে আমাদের আল্লাহ তাআলার হুকুমের সাথে করতে হবে। কিন্তু মানুষরা যে সমস্ত গ্রন্থ তৈরি করেছে, সেই সব গ্রন্থগুলিকে রাসূলের নামে যদি কেউ চালাতে চায়, মুসলিমরা চালাতে দেবে না। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইযনিল্লাহ, আল্লাহ তাআলার হুকুমের সাথে হতে হবে। আল কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমরু। পৃথিবীতে আপনাকে আমাকে বসবাস করতে হবে। আয়াত গোপনকারী যারা, সে যে কোনো ব্যক্তি হোক না কেন, এমন পাপীদের অনুকরণ করা যাবে না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধ।